নমস্কার বন্ধুরা, রাজ্যের যে সমস্ত জেলাতে 2024-এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হয়নি, সেই সমস্ত জেলাতে কিন্তু নতুন করে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে প্রত্যেকটি জেলার নাম কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে এবং পাশেই কিন্তু এখানে কামিং সুন লেখা রয়েছে। তো যে সমস্ত জেলার পাশে কামিং সুন লেখা রয়েছে সেখানে কিন্তু খুব শীঘ্রই আমাদের নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ শুরু হতে চলেছে। তো কবে এই নতুন নোটিফিকেশন আসবে, কত ভ্যাকান্সি থাকবে, কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে আবার পাবে। পাশাপাশি তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পাবে। বিশেষ করে ম্যাথের ক্লাসগুলি কিন্তু খুব ভালো করে তোমরা পেয়ে যাবে, একবারে 100% কমন। ঠিক আছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকেও তোমরা আপডেট পাবে। পাশাপাশি 2025 আসছে সামনে, আমাদের 2025-এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে সমস্ত বইগুলি প্রকাশিত হবে একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা পিডিএফও পেয়ে যাবে আমাদের গ্রুপ থেকে। ঠিক আছে, তো চলো আজকের আপডেটটি নিয়ে আলোচনা করি। আজকের আপডেট হচ্ছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তোমরা প্রত্যেকেই জানো এটি 2024 সালে 35,000 শূন্য পদ ছিল আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য, এবং সেই শূন্য পদে নিয়োগের কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পূর্বে কিন্তু ঘোষণা করেছিলেন। ঠিক আছে, যার মধ্যে কিছু কিছু জেলাতেই নিয়োগ হয়েছে এবং বাকি বেশিরভাগ জেলাতেই কিন্তু এই নিয়োগ হয়নি। এবার কিন্তু সেই নিয়োগগুলি করানো হবে। দেখতে পাচ্ছ এরপরেই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়। জেলা ভিত্তিক এই বিশেষ কমিটি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এর প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, কোথায় কত শূন্য পদ, আগামীতে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, শিক্ষাগত যোগ্যতা সহ আরো অন্যান্য বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলার পক্ষ থেকে ব্লক ভিত্তিক শূন্যপদ অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে এবং আগামীতে কোন কোন জেলা থেকে বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নিয়োগের খবর আপডেট করা হলো। ঠিক আছে, তো এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি, তোমরা সকলেই জানো যে 2024-এ আমাদের কিন্তু এবং 2025-এও এটি থাকবে যে উচ্চ মাধ্যমিক পাস তোমাকে করতে হবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টে আবেদন করার জন্য। তো তোমরা জানো যে কিছু কিছু জায়গাতে আমাদের 2024-এ কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ চলছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ারে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে, মানে এখানে কিন্তু তোমাদের নিয়োগ অলরেডি হয়ে গেছে আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গাতে, এবং আরো কিছু জায়গা রয়েছে যেখানে নিয়োগ এখনো হয়নি, সেখানেও নিয়োগ হবে কিন্তু তোমাদের কিন্তু একটু দেরি হবে। ঠিক আছে, 2025-এ তোমাদের কিন্তু নিয়োগ হবে আবারও। ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেমন বাঁকুড়া জেলাতেও কিছু কিছু জায়গাতে নিয়োগ হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ বীরভূম জেলা, তারপরে কোচবিহার জেলা, তারপরে দক্ষিণ দিনাজপুর না, এখানে বীরভূম এবং কোচবিহার এই দুটি জেলাতে কামিং সুন রয়েছে দেখতে পাচ্ছ। তো খুব শীঘ্রই কিন্তু তোমরা নতুন ভ্যাকান্সি দেখতে পাবে এবং নতুন শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকে। ঠিক আছে, কবে নাগাদ দেখতে পাবে সেটি তোমাদেরকে বলছি, তার আগে দেখে নাও এখানে প্রত্যেকটি জেলার পাশে এখানে দেখতে পাচ্ছ হাওড়া কামিং সুন, জলপাইগুড়ি কামিং সুন, ঝাড়গ্রাম কামিং সুন, তারপর রয়েছে কলকাতা কামিং সুন, তারপরে এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ কামিং সুন, মুর্শিদাবাদেও কিন্তু 2024-এ হয়নি, 2023-এ নিয়োগ হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুরে কামিং সুন, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাতে কিন্তু খুব শীঘ্রই আমাদের নতুন শূন্যপদ আসতে চলেছে। তো নতুন শূন্যপদ তোমরা কবে নাগাদ দেখতে পাবে, কিছু কিছু জেলাতে তোমরা এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে দেখতে পাবে এবং জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু দেখতে পাবে। এইভাবে কিন্তু একে একে প্রত্যেকটি জেলাতেই এই নতুন শূন্যপদ কিন্তু আসবে। ডিসেম্বর মাসের লাস্টের দিক থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে কিন্তু তোমরা একে একে প্রত্যেকটি জেলাতেই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নতুন শূন্যপদ কিন্তু দেখতে পাবে এবং তোমরা সেখানে আবেদনও করতে পারবে। এখন 2025-এর যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ, সেখানে সিলেবাসটি তোমরা একবার দেখে নাও।
সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি বিগত দিনে। তোমরা এই ভিডিওর ইন স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের সিলেবাস হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ রচনা 15 নম্বর। তারপরে এখানে পাটিগণিত থেকে থাকছে আমাদের 20 নম্বর। তো আমরা সিলেবাস নিয়ে যে ভিডিওটি বানিয়েছি সেখানে পাটিগণিত থেকে তোমরা কোন কোন টপিকগুলি পড়বে, ঠিক আছে, ফুল সিলেবাস পাটিগণিতের দেওয়া রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ থেকে তোমাদের থাকছে 15 নম্বর। ইংরাজি থেকে থাকছে 10 নম্বর, ইংরাজির কি সিলেবাস রয়েছে সেখানে আমরা আলোচনা করে দিয়েছি। সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর, টোটাল 90 নম্বরের তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। এরপরে দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি পরিষেবা বিষয়ক প্রবন্ধ রচনা একটি থাকবে 15 নম্বরের, পাটিগণিত থেকে থাকছে 20 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি থেকে 15 নম্বর, ইংরাজি থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, টোটাল 90 নম্বর কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে। তো সিলেবাস কি রয়েছে সেই ভিডিওটি অবশ্যই ভিডিওর স্ক্রিন থেকে তোমরা খুব ভালো করে দেখে নাও, এবং আমাদের চ্যানেল থেকে তোমরা ম্যাথের ক্লাসগুলি ছাড়া জিকের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস, প্রত্যেকটি ক্লাস কিন্তু করতে থাকো। খুব শীঘ্রই আমাদের কিন্তু প্রত্যেকটি জেলাতেই নতুন শূন্যপদ আসতে চলেছে, তখন কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না প্রিপারেশন নেওয়ার, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে, এবং কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সামনের দিনের আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।